আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे এটা কোন জায়গা? এইসব আমার পরিচিত বলে মনে হচ্ছে। আপনি স্বর্গলোকের অধিবাসী। আপনি কামদেব হন, কামদেব। আর আমি আপনার স্ত্রী দেবী রতি। রতি, স্বামী, নারায়ণ 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 নারায়ণ। প্রণাম প্রভু। দেব ঋষি, যখন যুদ্ধ অন্তিম চরণে প্রবেশ করছে তখন যোদ্ধাকে বিশ্রাম করা উচিত, যোদ্ধাকে সতর্ক থাকা উচিত, আর শত্রুর শক্তিস্থান জেনে ওই শক্তিস্থান নষ্ট করে দেওয়া উচিত। কিন্তু এখানে তো আমাদের সেনাপতি সব কিছু ভুলে রণভূমি এবং শত্রুর থেকে দূরে বিশ্রাম করছে। আপনি বলুন ভগবান, যে এখন কি করা উচিত? সম্রাসুর ওকে নষ্ট করার জন্য প্রত্যেক ধরনের চেষ্টা করবে দেব ঋষি। সেই জন্য প্রদ্যুম্ন এবং রতিকে আপনি উপদেশ দিন
যে বিয়োগ তো প্রত্যেক প্রাণীর ভাগ্যতে লেখা থাকে। সংসারে প্রত্যেক মিলনের পরে বিরহের পীড়া অনিবার্য হয়ে যায়। দেব ঋষি ওদের বোঝান যে যে প্রেম একটি এমন অনুভূতি যার ওপরে সব কিছু অর্পণ করা যেতে পারে, কিন্তু স্বয়ং প্রেমকেও কর্তব্যের জন্য অর্পণ করা যেতে পারে। সেই জন্যই কর্তব্য প্রেম থেকে বড় হয়। যেমনটি আপনার আজ্ঞা প্রভু। हमारे प्रेम की ने ज्योत तारे जगमगाते हैं। शुभ आशीर्वाद देवी देवता हम पर लुटाते हैं। हमारे मिलन के शुभ शुभ सभी संकेत मिलते हैं। हमारी गंध लेकर पुष्प चारों ओर खिलते हैं। निज स्वर्ग सजा कर दो प्रेमी, तारों की छाँव में रहते हैं। संयोग की रुत में युगल हृदय एक दूजे से ये कहते हैं। प्रेम ही डोले झूलेंगे हम, सीमा सुखों की छू लेंगे हम। पर बिरह की वह वेदना कैसे कहो भूलेंगे हम। सानी रामा नीरमा प्रियतम को निकट कम पाके आज नैनों से तो आनंद के आंसू छलके रहे। आज हमारा पुनर्मिलन है, हर्षित मन है, पुलकित तन है। নারায়ণ 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 নারায়ণ। স্বামী, চলুন আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। কি করছেন দেবীরতি? আপনি দেবর্ষিকে অপমান করছেন। প্রণাম ঋষিবর, এনাকে প্রণাম করো। প্রণাম দেবর্ষি। দেবীরতি, যদি আপনি আমার থেকে দূরে পালাতে চান তাহলে পালান, কিন্তু কি আপনি নিজের কর্তব্য থেকেও পালাতে চান দেবী? আরে রে রে রে, আমি আপনার ভাবনাকে বুঝতে পারছি, কিন্তু ভাবনার জল প্রভাবে কর্তব্যকে এইভাবে জলে তো ফেলে দেওয়া উচিত নয়, কারণ কর্তব্য প্রেমের থেকে বড় হয় দেবী। আমি তো আমার কর্তব্যই পালন করছি। নিজের পতি পরমেশ্বরের সাথে প্রেম করা কি প্রত্যেক স্ত্রীর কর্তব্য নয় কি? অবশ্যই দেবী, অবশ্যই, কিন্তু আপনার এটা ভোলা উচিত নয় যে আপনি একজন সাধারণ স্ত্রী নয়, আপনি দেবী, একজন দেবী। আর ত্রিলোকের কল্যাণের জন্য আপনারও একটি দায়িত্ব আছে। নারায়ণ নারায়ণ। মুনির্ষি, ত্রিলোকের কল্যাণের জন্যই আমাকে আমার শরীর অর্পণ করতে হয়েছিল, আর ত্রিলোকের কল্যাণের জন্যই আমি আমার শরীর ফেরত পেয়েছি। আর যতক্ষণ ত্রিলোকের কল্যাণের জন্য এই শুভ কার্য সম্পন্ন না হয়ে যায়,
প্রদ্যুম্ন অর্থাৎ কামদেব সম্রাসুরকে বধ না করে দেয়, দেবীরতি প্রদ্যুম্নকে আপনি প্রেমের বন্ধনে বেঁধে রাখতে পারেন না। নারায়ণ নারায়ণ। এটা হতে পারে না। আমি আপনাকে হারিয়ে ফিরে পাওয়ার পর আবার কি করে হারিয়ে ফেলবো? দেবীরতি, আমাকে হারাবার ভয় নিজের মন থেকে বের করে দাও। আমাকে কিছুক্ষণের জন্য নিজের প্রেম বন্ধন থেকে মুক্ত করে দাও। হ্যাঁ দেবীরতি, ভগবান শ্রীকৃষ্ণেরও এইটাই ইচ্ছে। দেবীরতি, আমাকে যেতে দাও, না হলে ভগবান শ্রীকৃষ্ণ রাগ করবেন। আমি তো ভুলেই গিয়েছিলাম। ভগবান, আমাকে ক্ষমা করে দিন। প্রেমের আবেগে আমি ভুল করে ফেলেছিলাম। যান, ত্রিলোকের শত্রু সমরাসুরকে যত শীঘ্র পারেন বধ করুন। যদি এই শুভ কার্যে আপনার আমাকে দরকার হয়, তাহলে আপনার সহায়তা করার জন্য আমি অবশ্যই আসব। আচ্ছা দেবর্ষি, এখন আমাকে আজ্ঞা দিন। তথাস্তু। নারায়ণ নারায়ণ। চলুন। প্রণাম অসুরেশ্বর, প্রণাম অসুরেশ্বর। আমি প্রদ্যুম্নকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওকে আমি কোথাও দেখতে পারিনি। ওকে খোঁজো বৃক্কাসুর, ওকে খুঁজে বের করো। ও যেখানেই হোক ওকে খুঁজে বের করো। অসুরেশ্বর কখনো হার মানে না। তুমি ওকে মায়াবী বিদ্যার প্রয়োগ করে বৃক্কাসুর, তুমি তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যার প্রতিশোধ নেবার জন্য ভালো সুযোগ পেয়েছো। ওটা কিভাবে অসুরেশ্বর? বৃক্কাসুর, কৃষ্ণের ভ্রাতা বলরামই তোমার ভ্রাতা প্রলয়াসুরের হত্যা করেছিল। আজ ওই বলরামের ভাইপো কৃষ্ণের পুত্র আমার প্রাণ হরণ করার জন্য চেষ্টা করেছে। তার আগে যে আমার ভ্রাতার হত্যা করেছে, আপনার প্রাণ নেওয়ার জন্য আপনার কাছে আসুক, আমি তার প্রাণ তার শরীর থেকে বাইরে বের করে নেব। আমিও এইটাই চাই বৃক্কাসুর, আমিও এইটাই চাই। আপনি চিন্তা করবেন না দৈত্যরাজ, এখন আমি ওকে বধ করব। আমি ওর বধ করব। আমাকে আজ্ঞা দিন অসুরেশ্বর। যাও। প্রণাম মাতাশ্রী। প্রদ্যুম্ন, আমার পুত্র, আমার পুত্র, আমার পুত্র, আমার বাচ্চা প্রদ্যুম্ন। আমার পুত্র। মাতাশ্রী, আমি জানি
আপনি আমার উপর রেগে আছেন, আমার জন্য চিন্তিত, কারণ আমি না বলে অদৃশ্য হয়ে গিয়েছিলাম। না না আমার পুত্র, না। আমি জানি যে আপনি আমাকে বকতে চাইছেন, আমার কান ধরতে চাইছেন। না, ধরুন, আমি আমার ভুল স্বীকার করছি। আমার হঠাৎ করে আপনাকে না বলে যাওয়া উচিত হয়নি, কিন্তু আমি কি করব? আসলেই দেবীরতী আমাকে যেতে বাধ্য করেছিল। আমি সব জানি আমার পুত্র। আপনি জানেন? তাহলে তো আপনি এটাও জানেন যে আমি নিরাপদে আছি। তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আমার পুত্র, তুমি সেখানে নিরাপদে ছিলে, কিন্তু এখানে তুমি নিরাপদ নও। এখানে শত্রু তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। ওদের থেকে বাঁচতে আর তোমাকে বাঁচাতে আমাকে নিজের ঘর ত্যাগ করতে হয়েছে। নিজের স্বামীকে ছেড়ে আসতে হয়েছে। নিজের মমতার গলা রুদ্ধ করে তোমার সুন্দর শৈশব কালকে অর্পণ করে দিতে হয়েছে। আর সময়ের গতি দ্রুত করে শীঘ্রই তোমাকে শিশু থেকে যুবকে পরিণত করেছিলাম। আমার পুত্র, তুমি এটা জানো না যে যখন থেকে তুমি আমার এই শূন্য জীবনে বসন্ত হয়ে এসেছো, তখন থেকে শুধু তুমিই আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছো। তোমার প্রাণের রক্ষা করার জন্য আমি তোমাকে নিয়ে শুধু পালিয়ে বেরিয়েছি। তুমি তো এটাও জানো না আমার পুত্র যে আমার মাথার উপরে কত কঠিন দায়িত্ব আছে। হ্যাঁ মাতাশ্রী, আমি এসব জানতাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে ক্ষমা করে দিন মাতাশ্রী। না আমার পুত্র, না, না আমার বাচ্চা, না আমার পুত্র, আমার বাচ্চা, এইভাবে ক্ষমা চেয়ে সময় নষ্ট করো না। আমাদের কাছে সময় খুবই কম। আমায় তোমায় যত শীঘ্র সম্ভব যোগ্য বানাতে হবে যে তুমি তোমার শত্রুদের বিনাশ করতে পারো। মাতাশ্রী, আপনি আমাকে শিশু থেকে বড় করে তুলেছেন। আপনি এখন বৃথা চিন্তা করছেন। আমার বাহুবলের ওপর বিশ্বাস করুন মা। আমি নিজের শক্তি এবং আপনার আশীর্বাদে শত্রুকে নরকেও পাঠিয়ে দিতে পারবো। পুত্র, এই কর্ম শুধু তোমার শারীরিক বল অথবা আমার আশীর্বাদের সাহায্যে সম্ভব হবে না। আমি অসম্ভবকে সম্ভব করে দেখাবো মাতাশ্রী। এই কথা তুমি এই জন্য বলতে পারছো আমার পুত্র যে না তুমি তোমার শত্রুকে জানো আর নাই তুমি তার শক্তিকে দেখেছো। আমি জানি না যে দেবীরতী তোমায় কি বলেছে। আসলে তোমার শত্রু অধর্মী, উচ্চাকাঙ্ক্ষী, এই ত্রিলোকে নিজের রাজ্য স্থাপিত করতে চায়। ওর নাম হলো দৈত্যরাজ সমরাসুর। দৈত্যদের মধ্যে সব থেকে শক্তিশালী, মায়াবী বিদ্যায় নিপুণ, দৈত্যদের মহারাজা উনি। ও এটা জানতে পেরে গেছে আমার পুত্র যে তুমি ওর মৃত্যুর কারণ হতে চলেছ। এই জন্যে ও তোমার প্রাণের শত্রু হয়ে গেছে আর তোমাকে সর্বদিক খুঁজে বেড়াচ্ছে। তুমি ওর সাথে শুধু শারীরিক বল দিয়ে যুদ্ধ করতে পারবে না আমার পুত্র, করতে পারবে না। ওই পশুপালক কৃষ্ণের পুত্রকে এখন পর্যন্ত বোধহয় ধরতে পারা যায়নি। সেই জন্য বৃত্তাসুর এখনো পর্যন্ত কোনো খবর নিয়ে এখানে পৌঁছাতে পারেনি। স্বামী, আমার তো ভয় হচ্ছে যে কোথাও বৃত্তাসুর তো মরে যায়নি। মায়াবতী,
তুমি সব সময় অশুভ কথা কেন বলো? এই জন্যে প্রদ্যুম্ন আমাদের জন্যে অশুভই সিদ্ধ হয়েছে। আপনি ওকে মারার অথবা হরণ করার জন্যে যখনই কোনো অসুরকে পাঠিয়েছেন, ও জীবিত ফিরে আসেনি। ভুলে গেছেন কিভাবে মায়াবী রাক্ষস আর প্রলয় সুরকে মেরে ফেলা হয়েছিল? মায়াবতী, আমি আমার অসুরদের মৃত্যু ভুলে যেতে পারি, কিন্তু আমার প্রিয় পুত্র মায়াসুরের মৃত্যুকে ভুলতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। অক্ষপুত্রদের মধ্যে একজন ছিল, যদি ওই একজন পুত্রের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বাকি ৯৯ জন পুত্রদের দেহকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে হয়, তাহলে আমি ওইটাই করব। না স্বামী, না। এখন আপনিও আপনার মুখ দিয়ে এই ধরনের অশুভ কথা বলছেন। মায়াবতী, এইটা অশুভ কথা নয়, এইটা আমার তর্ক। ৯৯ এর বিরুদ্ধে একজন প্রদ্যুম্ন ও কি করতে পারবে? এই কথা বোধহয় ভানুমতীও ভালো করে বুঝে গেছে। সেই জন্যই ও প্রদ্যুম্নকে নিজের আঁচলে লুকিয়ে আর নিজেও নিজের মুখ দেখে কোথাও পালিয়ে গেছে। আর তা না হলে বৃত্তাসুর ওই দুজনের ক্রিয়াকর্ম করে এতক্ষণে ফিরে আসতো। মায়াবতী, এতক্ষণ পর্যন্ত ফিরে আসতো। বিকটাসুর এটা কি করছে প্রভু? বিকটাসুর আঘোরি কৃত্য করছে দেবী। ও গুরুদেবের আত্মাকে ডাকছে। গুরুদেবের আত্মাকে? হে গুরুদেব, আমি বৃত্তাসুর আপনাকে আবাহন করছি যে আপনি প্রকট হয়ে যান, প্রকট হয়ে যান, প্রকট হয়ে যান। প্রণাম গুরুদেব। আমি তোমায় তোমার কাজে আশীর্বাদ দিতে পারবো না বৃত্তাসুর, কেন গুরুদেব? কারণ তোমার মৃত্যু নিকট এসে গেছে, এটা আমি জেনে গেছি। আমার মৃত্যু? গুরুদেব, আমাকে সমরাসুর ছাড়া আর কেউ মারতে পারবে না, কেউ না। আমি সমরাসুরের সত্যিকারের দাস, উনি আমাকে কেন মারবেন? হ্যাঁ মূর্খ, বানাসুরও তো সম্রাসুরের সত্যিকারের দাস ছিল, তা সত্ত্বেও সম্রাসুর ওর গলা কেটে ফেলে দিয়েছিল। আর আমিও আমার সম্পূর্ণ জীবন অসুর জাতির ভালোর জন্য সমর্পিত করে দিয়েছিল। তা সত্ত্বেও সম্রাসুর আমার অবজ্ঞা করেছিল, আর শেষ পর্যন্ত সম্রাসুরের কারণেই আমাকে মৃত্যুর অধীন যেতে হয়েছিল। গুরুদেব, আপনার এবং ভানাসুরের মৃত্যুর কারণ সমরাসুর নয়, প্রদ্যুম্ন ছিল, প্রদ্যুম্ন। আপনি আমাকে প্রদ্যুম্নের সম্বন্ধে কিছু বলুন, আমি ওকে মেরে ফেলবো। হ্যাঁ, আর সমরাসুরকে অমৃত প্রদান করব। মূর্খ, আমি সম্রাসুরকে অমৃত প্রদান করতে পারিনি, তাহলে তুমি কি করে ওকে অমৃত প্রদান করবে? হ্যাঁ, দেখো, এই লোকে একটি সত্যি, আর ওটা হচ্ছে মৃত্যু। প্রদ্যুম্নের পেছনে যাবার একটাই অর্থ হলো বিপর্যয়ের দিকে যাওয়া। গুরুদেব, আপনি অসুরদের গুরু ছিলেন। হ্যাঁ,
কিন্তু এখন আর গুরু নেই। এখন আমি শুধু একটি মুক্ত আত্মা। এখন আমাকে ক্রোধ, লোভ, মোহ, মায়া ইত্যাদি ভাবনার স্পর্শ করতে পারবে না। এখন কি যোগ্য আর কি অযোগ্য এটা আমিও জানি। সেই জন্য আমি বলছি যে ধরনের ভুল আমি করেছি ওটা তুমি করো না। যদি ওই ভুলগুলো তুমিও করো তাহলে তুমিও শেষ হয়ে যাবে। কারণ আমি সম্রাসুরের রাজমহলের উপরে ভ্রমণশীল কাল পুরুষকে দেখেছি, কিন্তু আমি নিজের এই আশ্রমের উপরে ভ্রমণশীল কাল পুরুষকে এখনো দেখতে পাইনি। এখন আমি দেখতে পাচ্ছি যে তোমার মাথার উপরেও কাল পুরুষের কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। গুরুদেব, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন কেন? আমাকে বলুন যে প্রদ্যুম্ন কোথায়? হে প্রভু, আমি প্রদ্যুম্নকে মায়াবী বিদ্যা প্রদান করতে যাচ্ছি। এই কর্মের জন্যে আমি আপনার আশীর্বাদ চাই। ভানামতি, আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে। তুমি যে অলৌকিক কার্য করতে যাচ্ছ তার জন্য সর্বদা দেবতারা তোমাকে স্মরণ রাখবে। পুত্র প্রদ্যুম্ন, আমার কাছে প্রতিজ্ঞা করো যে এই মায়াবী বিদ্যার প্রয়োগ তুমি শুধু ত্রিলোকের কল্যাণের জন্যই করবে। মাতাশ্রী, আমি আপনাকে কথা দিচ্ছি যে মায়াবী বিদ্যার ব্যবহার আমি শুধু ত্রিলোকের কল্যাণের জন্যই করব। এখন আমাকে গুরু স্বীকার করে প্রতিজ্ঞা করো আর আমার পুজো করো বৎস। যথা আজ্ঞা মাতাশ্রী। আমাকে বলুন যে প্রদ্যুম্ন কোথায়? বলুন গুরুদেব, বলুন। গুরুদেব, আপনি তো বুঝতে পেরেই গেছেন যে মৃত্যুর নিকটে যাওয়ার চেষ্টা করেছে ওর কেউই রক্ষা করতে পারবে না। কিন্তু হে কাল পুরুষ, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে তাদের ঠিক রাস্তা দেখানো, এটাই তো আমার কর্তব্য। গুরুদেব, আপনি ভুলে গেছেন যে আপনি জীবিত নয়। আমার এটা স্মরণ আছে কাল পুরুষ, তা সত্ত্বেও আমার মতো মৃত্যু বৃত্তাসুরের না হোক, সেই জন্য আমি ওর চোখ খুলে দিতে চাই। যে জেনে শুনে ভেবে বুঝে নিজের চোখ বন্ধ করে নিয়েছে, ওর চোখ আপনি কখনোই খুলতে পারবেন না। হে গুরুদেব, আপনি কি সমরাসুরের চোখ খুলতে সফল হয়েছিলেন? প্রভু, গুরুদেবের চিন্তার মধ্যে যে ধরনের পরিবর্তন এসেছে এটা আশ্চর্যজনক নয় কি? এটার মধ্যে আশ্চর্যর কি ব্যাপার দেবী? গুরুদেব এখন পৃথ্বীলোকের শরীর ছেড়ে দিয়ে একটি আত্মার রূপে আছেন। দেবী, আপনি তো জানেনই যে প্রত্যেক আত্মা পবিত্র হয়। মৃত্যুলোকের আত্মা
যখন মৃত্যুলোককে ত্যাগ করে যমলোকে যায়, তখন ও নিজের শরীরের ত্যাগ করে। এই শরীরের সাথে জোড়া সব গুণকে এবং অবগুণগুলোকে, সমস্ত ভাব ভাবনাকে, সম্পর্ককে এখানেই ছেড়ে আত্মা চলে যায়। কর্ম অনুযায়ী এবং পূর্বকর্ম অনুযায়ী দ্বিতীয় শরীর ধারণ করা পর্যন্ত আত্মা একটি দেবতার মতো হয়। এই অনুভূতি আজকে গুরুদেবের আত্মা বৃত্তাসুরের সাথে কথা বলার সময় আমরা দেখতে পাচ্ছি। কারণ গুরুদেবের আত্মা পবিত্র, ও সবার ভালো করতে চায়। গুরুদেবের আত্মা ভবিষ্যতে কি হবে ওটাও জানে, তাই বৃত্তাসুরকে সাবধান করার জন্য চেষ্টা করছে। আপনার বোধহয় মনে আছে দেবী, কাল পুরুষ গুরুদেবকে বারবার সাবধান করে দেওয়ার পরেও গুরুদেব সাবধান হননি। আজ আজ ঠিক ওই ধরনের দশা বৃত্তাসুর আর সম্রাসুরে রয়েছে। গুরুদেব, সময় নেই আমার কাছে। আপনি আমাকে প্রদ্যুম্নের সম্বন্ধে বলে দিন, না হলে দুর্ভাগ্য হয়ে যাবে। দুর্ভাগ্য তো হবারই কথা বৃত্তাসুর। যদি তুমি জানতে চাও তাহলে শোনো। প্রথম গন্ধমাদন পর্বতে ভানুমতি থেকে মায়াবী বিদ্যা গ্রহণ করেছে। গন্ধমাদন পর্বতে? হ্যাঁ, এখন দেখুন গুরুদেব, আমি প্রদ্যুম্নকে কিভাবে নষ্ট করি। প্রদ্যুম্নকে নষ্ট করতে করতে তুমি সঙ্গে নষ্ট হয়ে যেও না বৃত্তাসুর। গুরুদেব, আমি প্রদ্যুম্ন, আপনার শিষ্য। আপনাকে প্রার্থনা করছি, আপনি আমাকে মায়াবী বিদ্যার শিক্ষা দিয়ে অনুগ্রহিত করুন। আসন গ্রহণ করো বৎস। যথা আজ্ঞা গুরুদেব। अंतरिक्षाय स्वाहा इदम् अंतरिक्षाय इदम् नमः 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 ॐ अग्नये स्वाहा इदम् अन्तनय इदम् नमः 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 चामुण्डाय विद्महे चामुण्डाय विद्महे
चामुंडाए विचे ओम ऐं ह्रीं क्लीं चामुंडाए विचे এই অচম্বাসুর, বড় হয়ে যাও। হে স্বামী, অচম্বাসুরের প্রণাম স্বীকার করুন। বিজয়ী ভব। দাসকে আজ্ঞা দিন স্বামী। তুমি গন্ধমাদন পর্বতে গিয়ে ভানামতি আর প্রদ্যুম্নকে মৃত্যুলোকে পাঠিয়ে দাও। যাও স্বামী। গুরুদেব, ওর অহংকার শীঘ্রই নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে মায়াবী বিদ্যায় দক্ষ করে দিয়েছি। এখন আমি তোমায় মায়াবী বিদ্যার প্রয়োগ করা অবস্থায় দেখতে চাই। আপনার আজ্ঞা শিরোধার্য। माया प्रवीण कौशल में कुशल हर सिद्धि का अधिकारी प्रद्युम्न कर चुका आत्म साधु माया की विद्या सारी गुरुमा हर्षित है शिष्य पर गर्वित है लघिमा विद्या को सिद्ध किया लघु रूप बनाकर आया है लघु रूप बनाकर आया है माया विराट करने का गुण गरिमा की सिद्धि से पाया है गरिमा की सिद्धि से पाया है पलकों के झपकने से पहले लो अपना रूप छिपाया है लो अपना रूप छिपाया है अभी ओझल था अभी प्रकट हुआ यह चमत्कार दिखलाया है चमत्कार दिखलाया है क्या अचरज माया पति का पुत्र यदि हो गया मायाधारी प्रद्युम्न कर चुका आत्मसाध माया की विद्या सारी गुरुमा हर्षित है शिष्य पर गर्वित है माया बल से अपने तन के टुकड़े टुकड़े कर डाले हैं टुकड़ों को फिर से जोड़ दिया यह करतब देखने वाले हैं लघु से विराट नर से नारी स्वेच्छा से रूप
से ज्योतित इस दीप की महिमा भारी। प्रद्युम्न कर चुका आत्मसात माया की विद्या सारी। गुरुमा हर्षित है, शिष्य पर गर्वित है। गुरुमा हर्षित है, शिष्य पर गर्वित है। सुरगण प्रसन्न अब शीघ्र शंबरासुर का वध हो जाएगा। सुरपति आश्वस्त क्या वो उनका साम्राज्य न जाने पाएगा। प्रति को है अटल विश्वास के विजयी उसका जीवन धन होगा। नारद मुनि जाने निश्चित ही शिव जी का पूर्ण वचन होगा। इस कला को देख रहे ब्रह्मा शिव कृष्ण मुरारी। प्रद्युम्न कर चुका आत्मसाध माया की विद्या सारी। गुरुमा हर्षित है, शिष्य पर गर्वित है। गुरुमा हर्षित है, शिष्य पर गर्वित है। গুরুদেব, আপনি কোথায়? বৎস প্রদ্যুম্ন, মায়াবী বিদ্যার প্রয়োগ করে আমাকে খুঁজে বের করো। দেবর্ষি, ভানামতি প্রদ্যুম্নকে এইভাবে বিভ্রান্ত কেন করতে চাইছেন? নারায়ণ নারায়ণ। দেবীরতি, ভানুমতি প্রদ্যুম্নকে বিভ্রান্ত করছেন না, বরং যদি প্রদ্যুম্নকে ওই সম্রাসুর বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে ও সম্রাসুরকে কিভাবে চিনতে পারবে? উনি প্রদ্যুম্নকে দিচ্ছেন নারায়ণ নারায়ণ। গুরুদেব, এখন আপনার কি আজ্ঞা? বৎস প্রদ্যুম্ন, তোমার সামনে আমার দুটি প্রতিমা আছে। তুমি তোমার বিদ্যা প্রয়োগ করে এর মধ্যে আমার সত্যিকারের রূপকে বার করো। এই বিদ্যা দিয়ে এইভাবেই তোমাকে শত্রুর মায়াকে চিনতে হবে। যথা আজ্ঞা গুরুদেব। পুত্র প্রদ্যুম্ন, তুমি এখন মায়াবী বিদ্যায় দক্ষ হয়ে উঠেছ। তোমার এই দক্ষতা দেখে আমার মন খুবই প্রসন্ন হয়েছে। গুরুদেব, আপনার আশীর্বাদ সর্বদা আমার সাথে থাকুক। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে আমার পুত্র। গুরুদেব, শিক্ষা তো এখন সমাপ্ত হয়ে গেছে, কিন্তু আপনি গুরুদক্ষিণা চাইলেন না। তুমি আমাকে গুরুদক্ষিণা দিতে চাও না? হ্যাঁ গুরুদেব। তাহলে ওঠো পুত্র। গুরুদক্ষিণা শিষ্য সেটাই দেয় যা গুরু চায়। আপনার ইচ্ছা আমি অবশ্য পূর্ণ করব গুরুদেব। তাহলে ওই দেখো, আকাশপথে সমরাসুরের পাঠানো রাক্ষস আমাদের খোঁজে এদিকে আসছে।
তুমি আমার দেওয়া শিক্ষা দিয়ে ওই রাক্ষসকে বধ করো, এটাই আমার গুরুদক্ষিণা হবে। যথা আজ্ঞা গুরুদেব। বিজয়ী ভব আমার পুত্র, বিজয়ী ভব। कृष्णा